আজ থেকে প্রায় ১০০ কোটি বছর পর অক্সিজেন শূন্য হয়ে পড়বে পৃথিবী। ফলে তখন মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী বা উদ্ভিদ এখানে টিকে থাকতে পারবে না। এমনই এক ভবিষ্যৎবাণী দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। গবেষকদের মতে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আর শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকবে না, গাছপালা বিলুপ্ত হবে, প্রাণের অস্তিত্ব মুছে যাবে, আর পৃথিবী পরিণত হবে এক শুষ্ক ও মৃত গ্রহে। তবে এই ভয়াবহ পরিবর্তনের নেপথ্যে রয়েছে সূর্য। এই নক্ষত্র ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। গবেষকরা ব্যাখ্যা করেছেন, সূর্যের তাপ বৃদ্ধির কারণে একসময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অণুগুলো ভেঙে যাবে। অথচ এই কার্বন ডাইঅক্সাইডই উদ্ভিদের জন্য অপরিহার্য, কারণ এই গ্যাস দিয়েই তারা অক্সিজেন তৈরি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কার্বন ডাইঅক্সাইড না থাকলে গাছ বাঁচবে না, অক্সিজেন উৎপাদন বন্ধ হবে এবং ধাপে ধাপে বিলীন হবে প্রাণীকুল। নাসার গবেষণা অনুযায়ী অক্সিজেন বিলীন হওয়ার পর পৃথিবীতে শুধু কিছু অণুজীব টিকে থাকতে পারবে, যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে, আর তখন ভেঙে পড়বে ওজোন স্তর, ফলে অসম্ভব করে তুলবে। গবেষণা আরও বলছে, অক্সিজেন হারানোর পাশাপাশি বায়ুমণ্ডলে বাড়বে মিথেন গ্যাসের পরিমাণ। এই গ্রিনহাউস গ্যাস পৃথিবীর পরিবেশকে আরও বিষাক্ত করে তুলবে, যা মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে। যদিও এই ঘটনা ঘটতে ১০০ কোটি বছর বাকি, তবুও বিজ্ঞানীরা সতর্ক করছেন, এর প্রভাবের ইঙ্গিত হয়তো এর আগেই দৃশ্যমান শুরু হতে পারে। গবেষকদের মতে এই তথ্যের সবচেয়ে বড় শিক্ষা হল, পৃথিবী চিরকাল বাসযোগ্য নয়। সূক্ষ্ম ভারসাম্যের উপর টিকে আছে মানবজাতির অস্তিত্ব, যা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী। তাই আজ থেকেই প্রকৃতি রক্ষা, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীলতার বিকল্প নেই। তারেক আজিজ, এটিএন বাংলা।